হাই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন সে নিয়ে আজকে আপনাদের দেখাই দেবো। আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সুন্দর করে। কারণ অ্যাক্টিভিটি আপলোড দিচ্ছেন, সেটাতে ভিউ হবে, সেটা নির্ভর করে আপনার ইউটিউব থাম্বনেলের উপর। কারণ থাম্বনেলটি যত সুন্দর হবে ভিউটা তত দেখতে আকর্ষণীয় হয়। কারণ আপনার পুরো ভিডিওর আকর্ষণটা হচ্ছে থাম্বনেলে। আপনি ভিডিওটা কি দিচ্ছেন সেটা দেখবেন যে পরে, কারণ ইউটিউব থাম্বনেল দেখে বুঝতে পারবেন যে মানুষটা আপনার ভিডিওটা কিসে দিচ্ছেন। আর ইউটিউব থাম্বনেলে ছবি অ্যাড করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। কীভাবে কাজ করে আপনি থাম্বনেল তৈরি করবেন সেটা আমরা দেখাই দেবো আপনাদের। তো আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। তৈরি করার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনারা যদি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন সুন্দর করে, তাহলে আপনাদের সুবিধার্থে আপনাদের লাভ হবে। কারণ অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যখন আপনি সুন্দর করে থাম্বনেল সেট আপ করবেন, আপনি যখন ভিডিওতে দিবেন দেখবেন আপনার ভিউ বাড়তেছে এবং কি আপনার ভিডিওটা আকর্ষণীয় হচ্ছে। তাই আর কথা না বাড়ি আপনাদের দেখাই দেবো এখন কীভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন আপনারা এই দুটো অ্যাপস ইনস্টল করে। পিক্সেল ল্যাব ইনস্টল করবেন আর পিক্স আর্ট ইনস্টল করবেন। এগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন আপনারা। প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে দেবেন। আজকে শিখবো এই দুটো অ্যাপস দিয়ে কীভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। প্রথমত পিক্সেল ল্যাবে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পর দেখতেছেন আমি থাম্বনেল তৈরি করছি অলরেডি। এটা আছে, এটা আমার থাম্বনেল তৈরি করছিলাম। পিক্সেল ল্যাবে যাবেন। পিক্সেল ল্যাবে গিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে ইমার্জেন্সি সাইজ দেখেন। দেখার পরে আপনি মনের মতো সাইজ দিতে পারবেন। কাস্টমে গেলে দেখবেন ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার। আমরা ইউটিউব থাম্বনেল সাইজ নিব। ইউটিউব থাম্বনেল সাইজ দিয়ে ওকে করে দিব। এটা আমরা সেভ করে দেবো যে, কারণ এটা দিয়ে আমরা কী করতে হবে, ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করতে হবে। এই সেভ করে দিলাম। এটা সেভ করে দিলাম আমরা। এখন এটা আমরা পিক্স আর্টে যাবো। পিক্স আর্টে আমরা একটা ছবি অ্যাড করতে পারবো। কীভাবে ছবি আমরা অ্যাড করবো এই কাজটা আগে করে নিয়ে প্লাস চিহ্নে ক্লিক করবো। আপনি মনে করেন একটা ছবি অ্যাড করবেন, কোন ছবিটা অ্যাড করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। যে ছবিটা আপনি আগে অ্যাড করবেন, আমি যদি এই ছবিটা অ্যাড করি, এটা সিলেক্ট করি। আমি মনে করেন এই ছবিটা অ্যাড করবো। এটা কীভাবে অ্যাড করবো, অ্যাড করার জন্য প্রথমে আমাদের এই কেচির মতো এসেছেন, আমরা কেচির মতো এটা একটু কেচিতে ক্লিক করবেন। কেচিতে ক্লিক করলে আপনারা এই পাশের মানুষের মতো একটা দেখা যাচ্ছে চিহ্ন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটাতে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার পিকের উপর কালারিং আসবে। তাহলে আপনি থাম্বনেলে এই পিকটা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা। তারপর সেভ দিবেন। দেখতে পাচ্ছেন আমার পিকটা চলে আসলো। এটা সেভ করে দিবেন। এটা আমি থাম্বনেল ইউজ করব। সেভ করে দিলাম। এখন কাজ হচ্ছে আমার থাম্বনেলের সাইজটা। আমি থাম্বনেলের সাইজটা পিক্সেল ল্যাব থেকে ঠিক করে নিলাম। থাম্বনেলের সাইজটা পিক্সেল ল্যাব থেকে ঠিক করে দিয়েছিলাম। এই সাইজ থাম্বনেলের সাইজ হচ্ছে এটা। পিক্সেল ল্যাব থেকে যেটা সেভ করছি এটা ওকে। এখন আমি এটাতে ফটো অ্যাড করব। ফটো অ্যাড হচ্ছে এই অ্যাড ফটো আমি যে ছবিটা কাট করছি এটা অ্যাড করব। অ্যাড করলাম। আপনার মনের মতো অ্যাড করতে পারবেন। আপনি যেরকম খুশি পছন্দ করেন অ্যাড করতে পারবেন। আমি করলাম। আপনি মনের মতো করে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট আপনি লিখতে পারবেন। আপনি যা মন চায় লিখতে পারবেন। এবং মনে করেন আমি দেখলাম কীভাবে ফোন দিয়ে ডিএসএলআর ছবি তোলা যায়। তো আমি কীভাবে ফোন দিয়ে এই লেখাটা ওকে করলাম। এটা উপরে নিলাম। উপরে নিয়ে এটা আমি লম্বা করলাম। লম্বা করার পর আরও লম্বা করতে পারতেছি আমি। লম্বা করলাম। কীভাবে ফোন দিয়ে ডিএসএলআর মতো পিক করা যায়
একটু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা কালারিং করবো। আমি যে কালার করবো, মনে করেন লাল করলাম, লাল কালার করলাম। সেটা একটু সুন্দর করার জন্য আজকে ট্রিতে যাবো। ট্রিতে গেলে এটা একটু সুন্দর করতে পারবো, যত টানবো তত সুন্দর হবে। ওকে করলাম। এটা পর আবার কালার আসবো। কালার আসার পর আপনি দেখেছেন গ্র্যান্ড, এটা আপনি বিভিন্ন কালার করতে পারবেন। দুই দিকে দুইটা কালার আছে, দুইটা কালার দিলে লেখাগুলো দুই কালার করতে পারবেন। আপনি কালার করতে পারবেন লেখাগুলো। দেখেন লেখাগুলো দুই কালার হচ্ছে। এমনকি আপনি টেক্সটুয়ালে গেলে কালার করতে পারবেন। এটা ক্লিক দিলে কালার হয়ে যাবে, এটা ক্লিক দিলে কালার হয়ে যাবে। আপনার খুব সুন্দর কালারটা দেখতে লাগবে। কীভাবে বাকি লেখাগুলো লিখে আমি সেভাবে ডিএসএলআর মতো তোলা যায়। এই লেখাটা আমি বড় করে দিলাম, মাঝখানে দিলাম, আমি সাইজ দিলাম। আপনার লেখার সাইজ এখানে যেটা বলছে সেটা দিতে পারবেন। এই লেখার সাইজ দিলাম। আবার আমি কালারে গেলাম, কালার করলাম। কালার করার পর আবার স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে এটা সাইজ করলাম। সাইজ করার পর আবার কালারে গেলাম, আবার গ্র্যান্ডে গেলাম। দুইটা কালার হতে পারে, এটা করতে পারেন। আবার একটা গিয়ে আপনি অন্য একটা কালার দিতে পারেন। আমি এটা দিলাম, ডিএসএলআর এরপর দিয়ে ডিএসএলআর মতো করে বিক্রি করবেন। এটা আমার একটা ভিডিও ক্লিক আছে। আপনারা আবার টেক্সটে যাবেন, আপনারা আবার টেক্সটে যাবেন। টেক্সটে গেলে বাকি জায়গাটা লিখে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল। অলরেডি আমার একটা ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সুন্দর করে আমি একটা অলরেডি ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2টি অ্যাপসের মাধ্যমে। কালারিং আপনাদের শিখাই দিলাম। আপনারা নিজের মতো করে কালার করতে পারবেন। আপনার যে কালারটা মন চায় সেই কালারটা করবেন। আপনার যে কালারটা মন চায় সেই কালারটা করতে পারবেন। কালারটা শিখে দিলাম। সুন্দরের জন্য আমি সবগুলো একটা কালার দিলাম। দেখেন হয়ে গেল। এখন টিকচিহ্নে ক্লিক করবেন। টিকচিহ্নে ক্লিক করার পর টিকচিহ্নে ক্লিক করবেন। টিকচিহ্নে ক্লিক করার পর সেভ দিবেন। সেভ করার পর সেভ করবেন। দেখতে পাবেন এখন আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেল। বন্ধুরা এখন কীভাবে ফোন দিয়ে ডিএসএলআর মতো ফটো বানাবেন।